এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান বরখাস্ত। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, বললেন মির্জা ফখরুল। জানাবো ভারতের ভরসা বিএনপি। ছিনতাই রোধে মাঠে নামছে পুলিশের 3 বিশেষায়িত ইউনিট, বলছে আইজিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান বরখাস্ত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপি ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস মেহেদী হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস মেহেদী হাসান গত বছরের 6 আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সেহেতু বিপ্লব কুমার সরকার এবং এস মেহেদী হাসানকে সরকারি চাকরি কর্মচারী বিধিমালা 2018 এর 2 এর চ বিধি অনুযায়ী 2024 সালের 6 আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে, আইন শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল পর্যায়ে অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি। দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, দেশের স্বার্থে আবার ইউনাইটেড হই। এসএকাসি মির্জা ফখরুল বলেন, এখনো 1 বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশের জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিক্টেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অনেক প্রাণ হারিয়েছে, মূল্য তো অনেক বেশি। আমরা আমাদের সম্মানিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই, কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বোঝে। ভারতের ভরসা বিএনপি। দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতায় রাজনীতিতে আসতে পারবে না দলটি। 7 মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ইসলামপন্থী দল ও গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব নেমেছে কঠোর বিরোধিতায়। এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে। তবে সময় গড়ানোর বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে। আগামী দিনে বিএনপি ক্ষমতা ধরে নিয়েই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি। আগামীতে বিএনপির কাঁধে ভর করে স্বস্তি খুঁজতে চাইছে তারা। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। অবশ্য গত জানুয়ারিতে ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও এমন ইঙ্গিত দেন, ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে। উলসান সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তানের জামায়াত ইসলামী। ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায়, কারণ নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। ভারত মনে করছে বিএনপি এরই মধ্যে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দেবে। গত জানুয়ারিতে বাংলাদেশ এট এ জিওপলিটিক্যাল ক্রসরোড শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত বলেন, আগামী দিনের জন্য ভারত ও বিএনপি পরস্পরের প্রতি নির্ভরশীল। যদিও বিএনপির সঙ্গে কখনো স্বাভাবিক সম্পর্ক হয়নি ভারতের। বিএনপির সময় 10টা কষ্টের চালান সামনে এদের সম্পর্কের চরম অবনতি হয়। তবে সেসব পেছনে রেখে ট্রানজিশন সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিএনপিকে পাশে চাইছে ভারত। বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরিতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। সম্পর্ক ভালো না থাকলে কাজ ফেলে প্রতিবেশী মোকাবিলায় ব্যস্ত থাকতে হবে। এর জন্য দর কষাকষির মনোভাবে রয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, শিক্ষার্থী সরকার ও জামায়াতের মতো শক্তিকে মোকাবিলা করতে তাদের প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাগবে, বিশেষ করে ভারতের সমর্থন। গত সেপ্টেম্বরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে বিএনপি মহাসচিব জানান, ভারতের হাইকমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। একই সঙ্গে দুদেশের নিরাপত্তা
নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক, আরো সুস্থ সম্পর্কের দিকে যেতে আগ্রহী তারা। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। এ সম্পর্কে আরো কিভাবে ইতিবাচক জায়গা নেওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী। সূত্রের ভাষ্য, বাংলাদেশের পরিবর্তে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের পর্দা এখন উন্মোচিত। বাংলাদেশে হাজারো ছাত্র জনতাকে হত্যার অভিযুক্ত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ অন্যান্য সারির নেতারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করে দিল্লি। অন্যদিকে বাংলাদেশ ও আওয়ামী লীগের উপর ভারতের প্রভাব কেমন ছিল তা দেশটির প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লেখা বই দ্য কোয়ালিশন ইয়ার্স এর স্পষ্ট। এতে বলা হয়, 2008 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ভারত সফরে যান। তখন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তার বৈঠক হয়। সেনাপ্রধানের আশঙ্কা ছিল শেখ হাসিনা ক্ষমতাসীন হলে তাকে চাকরিচ্যুত করবে, কিন্তু মঈন ইউ আহমেদের চাকরির দায়িত্ব ব্যক্তিগতভাবে নেন প্রণব। তিনি আশ্বস্ত করেন শেখ হাসিনা ক্ষমতাসীন হলেও তার কোনো সমস্যা হবে না। 2008 সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা সরকার গঠন করে। এরপর থেকে গত বছর 5ই আগস্ট পর্যন্ত হাসিনাকে ক্ষমতায় রাখতে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখে ভারত। বাংলাদেশে অনুগত সরকার থাকায় আঞ্চলিক রাজনীতি সহ সার্বিক বিষয়ে স্বাচ্ছন্দ্যে দিয়েছিল দিল্লি। কিন্তু সব উল্টে দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় বাংলাদেশ ইসলামপন্থীদের উত্থান ঘটে বারবার দাবি করে এসেছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাকি রঞ্জন চক্রবর্তী বিবিসিকে ওই সরকারের কথা উল্লেখ করে বলেছেন, তারা জিহাদি বহু গ্রুপের উত্থান হতে দিয়েছিল। এসব গ্রুপকে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন উদ্দেশ্যে। এর মধ্যে 2004 সালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, পাকিস্তান থেকে আসা 10 ট্রাক ভর্তি অস্ত্র উদ্ধার। পশ্চিমা এক কূটনীতিক বলেন, ভারত মনে করে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ছিল চরম ভারত বিরোধী। এই কারণে বিএনপির সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। 2009 সাল থেকে আওয়ামী লীগ যেভাবে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ থেকেছে, তাতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের প্রয়োজন অনুভব করেনি দেশটি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের বিপাকে পড়েছে ভারত। এখন বিএনপিকে ভরসা করা ছাড়া তাদের সামনে ভিন্ন সুযোগ নেই। তাই বিএনপির সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে তখন থেকে প্রস্তুত করছে দিল্লি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এটি স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ভারত। দরজায় এমন অস্বাভাবিক সম্পর্ক রেখে দিনের পর দিন চলা কঠিন। ভারত পরিত্রাণের উপায় হিসেবে বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চাইছে, কারণ এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সে সুযোগই কাজে লাগাতে চায় তারা। পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে, যা দিল্লির কপালে ভাঁজ ফেলেছে। আবার তাইওয়ান ইস্যুতে মাঝে কিছুটা দূরত্ব হলেও বিএনপির সঙ্গে চীনের বন্ধুত্ব বেশ পুরনো। আগামীতে বিএনপির ক্ষমতায় এলে চীন সখ্য গড়ে তোলার আগেই জায়গাটি দখলে মরিয়া ভারত। বিএনপি বেইজিং সম্পর্কে তাইওয়ান ইস্যুই খুঁটি করবে দিল্লি। বাংলাদেশে চীনের অবস্থান যেন মাথা ব্যথার কারণ না হয় তা নিশ্চিত করতে চাইছে ভারত। ছিনতাই রোধে মাঠে নামছে পুলিশের 3 বিশেষায়িত ইউনিট, বলছে আইজিপি। পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, অপরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাতকালীন ছিনতাই হচ্ছে বিষয়টি আমরা নোটিশে নিয়েছি। শুধু গত রাতে নয়, তার আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এটা ধারণা করে শনিবার সকালে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন